আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মঞ্চ শ্রোতাবৃন্দ, আমরা আরেকটি হাদিস নেব এই ব্যাপারে, কলিং বেল ইত্যাদির ব্যাপারে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, এবং হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিমের 2114 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জারাসু মাজামিরুশ শয়তান। কলিং বেল অথবা ঘুংরি যেটা বললাম, যেটা বিভিন্ন জীব জানোয়ারের গলায় বাজনা, গোল গোল এরকম পিতলের থাকে, যেটা বাজনা বাজতে থাকে চলার সময়, এই ধরনের ঘুংরি। অথবা কেউ কেউ বলেছেন যে এটা হলো খ্রিস্টানরা যে ধরনের এই তাদের গির্জায় একটা বাঁশির শব্দ দেয়, যেটা ওই ধরনের গির্জার যে শব্দগুলো, যেটাকে হিন্দুরাও দেয়, এভাবে শামুক দিয়ে একটা শব্দ করে, ওই শব্দের ওইটাকে জারাস বলা, এটা নিষিদ্ধ। তো এই ব্যাপারে হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ধরনের যেটা ঘুংরি হোক, জীবজন্তুর গলায় দেওয়া হয়, অথবা খ্রিস্টানরা বা বিধর্মীরা, হিন্দুরা যে যে ধরনের শঙ্খ বলি আমরা, শঙ্খের আওয়াজ দেয় ওদের শিখ মাগরিবের সময়, এবার ওদের পূজার সময়, অথবা খ্রিস্টানরা তাদের আহ্বান করার জন্য, তাদের প্রেতে আহ্বান করার জন্য যে শঙ্খর আওয়াজ দেয়, এবার ঘন্টা বাজায় টং টং, এই ধরনের আওয়াজ, এটা শয়তানের বাঁশি। এটাকে কি বলা হয়েছে? শয়তানের বাঁশি এটা। তো মিজমার যদি শব্দটা নেই, তাহলে এটার অর্থ হচ্ছে কোনো মাধ্যম অথবা যেটা নাকি কাঠের তৈরি, যার দ্বারা মানুষ গান গায়। এটা গিটার, আধুনিক যুগের গিটার জাতীয় জিনিস, যার দ্বারা মানুষ গান ইত্যাদি গায়। তো শয়তানের গিটার হলো অথবা হ্যাঁ, শয়তানের গিটার হলো এই ধরনের যেটা বললাম, শঙ্খ অথবা ঘুংরি, যেটা নাকি আওয়াজ করে, যেটা নাকি একটা একটা বাড়ি খেয়ে একটা বাজনা হয়, এই ধরনের বাজনা সব শয়তানের বাঁশি। আমরা এগুলো ব্যবহার করব না। ইসলাম, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো থেকে বাচ্চাদেরকে, আমাদের নিজেকে দূরে রাখবো, এবং এগুলোর দাওয়াত সমাজে প্রচার এবং প্রসার করব। ১ম এ পরিবারকে দাওয়াত, এরপরে সমাজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।